নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজও চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ করব পার্শে মাছের ঝাল। তো পার্শে মাছগুলো প্রথমে ভালো করে লবণ হলুদ মাখিয়ে 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হতে না হতেই মাছগুলো দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করে নেব, না হলে মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। আর এখানে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর তার সাথে রসুনগুলো বেটে নিচ্ছি। আর এই শিলে মশলা করে সেই রান্না করার যে কী স্বাদ, সেটা যারা করে না তারা বুঝবে না, কিন্তু এই শিলে মশলা করে বাটার স্বাদটা দারুণ। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি রসুনটা বেটে নিলাম। রসুনটা বাটার সাথে সাথে পেঁয়াজটাও বেটে নিচ্ছি। পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা খুব বেশি মিক্সড করার দরকার নেই, আধা বাটা হলেই হবে। দেখছো, খুব বেশি মিক্সড আমি করব না। তার মধ্যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন। তোমরা চাইলে কালো জিরেও ফোড়নে দিতে পারো। আর সেই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি যে 7-8 কোয়া মতন রসুন বেটে নিয়েছিলাম, সেই রসুন বাটাটা। এখানে রসুন বাটাও দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ বাটাও লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা মশলার পেস্ট। এখানে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে আছে। এটাকে জলে ভিজিয়ে 2 থেকে 3 মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই মিক্সটা দিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম লবণ। তোমরা হলুদটা চাইলে আলাদাভাবে দিতে পারো, কিন্তু আমি একবারে জলটার মধ্যে মিক্সড করে রেখে দিয়েছিলাম। এবার হালকা একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবারও কষিয়ে নেব। জল দিয়ে দিয়ে ভালোভাবে কষাবে, যাতে মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা না থাকে। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম জল। আরেকটু জল দেব, কারণ আরেকটু হালকা জল লাগবে। তো হালকা জল দিয়ে দেখছো ফুটে উঠেছে। এটা একটু ঝোলটা আগে বেশিক্ষণ একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে লাস্টের দিকে মাছটা দেব। দেখছো যে ঝোলটা অনেকটাই কিন্তু ফুটে উঠেছে, ফুটে অনেকটাই কমে গেছে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিট আবারও ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ঝোলটা কিন্তু অনেকটাই আমার কমে এসেছে। নামানোর 2 মিনিট আগে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচানো। এটা অপশনাল, তোমাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে দিতে পারো, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট একটু গন্ধের জন্য ভালো লাগে, টেস্টটাও একটু অন্যরকম হয়। তো এখানে আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। আর দেখছো ঝোলটা কতটা গাঢ় হয়ে এসেছে। আর একটু ফুটে উঠলে আমি কিন্তু নামিয়ে নেব। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে তোমরা বাড়িতেও একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো।